মাইক্রোসফট এক্সেলে সর্টিং খুব চমৎকার একটা ফিচার। নর্মালি আমরা হয়তো ফিল্টার করে এটাকে এ টু জেড বা জেড টু এ করলেই আমরা হয়তো ছোট থেকে বড়, বড় থেকে ছোট, অথবা অ্যালফাবেটের বড় থেকে ছোট, অ্যালফাবেটের ছোট থেকে বড় ইত্যাদি জিনিসগুলো আমরা এখান থেকে খুব ইজিলি বের করতে পারি। ঠিক আছে, এটা নিয়ে আমরা আসলে সবাই কাজ করেছি, এটা নিয়ে আলাদা করে কিছু বলবো না। যেটা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে আমাদের কাস্টম সর্টিং। আচ্ছা, ধরুন আপনাকে যদি বলা হয় যে কে বেস্ট, এখানে আপনারা একটা ডেটা দেখতে পাচ্ছেন যেখানে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রানধারী যত ব্যাটসম্যান আছেন তাদের একটা লিস্ট, এবং তাদের মোটামুটি সবার রান দেয়া আছে। আপনাকে যদি বলা হয়, যদি আপনি কাউকে বেস্ট ঘোষণা করেন, আপনি সবার প্রথমে কি দেখবেন? অবশ্যই সবার প্রথমে আমরা দেখি হয়তো সর্বোচ্চ রান কার। ঠিক আছে, আমি হাইলাইট করে দিলাম। আচ্ছা, এখন ধরেন সবার রানই সমান, কথার কথা সবার রানই সমান, এক্ষেত্রে আপনি সেকেন্ড বিষয়টা কোনটা দেখবেন? হয়তো তখন বলবেন কে তুলনামূলক ম্যাচ কম খেলেছে, যে ম্যাচ বা ইনিংস তুলনামূলক কম খেলেছে তাকে হয়তো আপনি সেকেন্ড ক্যাটাগরিতে ধরবেন। আচ্ছা, এখন আমি ধরলাম যে এখানেও তিন চারজন হয়তো একই অ্যামাউন্টের ম্যাচ খেলেছে। ফর এক্সাম্পল, ধরলাম আমি এরা সবাই 287টা করে ম্যাচ খেলেছে, বা 287টা ইনিংস খেলেছে। এরপরে হয়তো আপনি কনসিডার করবেন যে ঠিক আছে, তাহলে নাম্বার অফ সেঞ্চুরি যার বেশি তাকেই হচ্ছে আপনি থার্ড এস্টিমেশনে হয়তো আনবেন। এখন এই কাজটা যদি আপনি নর্মাল সর্ট দিয়ে করতে চান, দেখেন বিষয়টা কি হয়। এখানে কোনো সমস্যা হবে না, কিন্তু সমস্যা হবে এখানে এসে। আপনি যদি এখানে ছোট থেকে বড় করেন, দেখেন এন্টায়ার কলামের সে আসলে ছোট থেকে বড় বের করে আপনাকে দিয়েছে। সো আপনি কিন্তু আসলে বেস্ট রেজাল্টটা এভাবে পাবেন না। এটা থেকে বাঁচার জন্যই আমাদের আসলে যেতে হয় কাস্টম কাস্টম যে সর্টিংটা আছে সেখানে। তো এটাকে আমরা কোথায় পাবো? আমরা চলে যাব হোমে, হোম থেকে সর্ট অ্যান্ড ফিল্টার, এখান থেকে চলে যাব কাস্টম সর্ট। ওকে, আমি সবার প্রথমে কি দিয়ে করব? সবার প্রথমে আমি করব হচ্ছে, আচ্ছা আমি ডিলিট করে দিই, সবার প্রথমে আমি সর্ট করব হচ্ছে রানস দিয়ে। রানসের ক্ষেত্রে আমি কি দেখব? বড় থেকে ছোট। ওকে, যদি অনেকের রান সেম হয় সেক্ষেত্রে আমি কি করব? আমি নতুন একটা লেভেলে অ্যাড করে নিচ্ছি। সেক্ষেত্রে আমি দেখব নাম্বার অফ ইনিংস। ইনিংসের ক্ষেত্রে আমি দেখব যে ইনিংস কম খেলেছে তারটার প্রায়োরিটি দিব আগে। এরপরে আমি প্রায়োরিটি দিব কোনটাকে? যার নাম্বার অফ সেঞ্চুরি অনেক বেশি, নাম্বার অফ সেঞ্চুরি অনেক বেশি, লার্জেস্ট টু স্মলেস্ট। এখন যদি আমি অপারেশনটা চালাই, দেখেন সে আমাকে একটা পারফেক্ট রেজাল্ট বের করে দিয়েছে। এই দুইজনের মধ্যে আপাত দৃষ্টিতে হয়তো মনে হতে পারে যে এর সেঞ্চুরি বেশি, এই হয়তো দ্রাবিড় হয়তো চন্দ্রপলের উপরে চলে যাবে। কিন্তু এক্সেল আমাদেরকে বলছে যে যদিও যদিও দুজনের রান সেম, আমার চন্দ্রপল ম্যাচ খেলেছে দ্রাবিড়ের চেয়ে, ইনিংস খেলেছে দ্রাবিড়ের চেয়ে কম, যে কারণে চন্দ্রপলকে দ্রাবিড়ের উপরে সে নিয়ে এসছে। আচ্ছা, তো ধন্যবাদ বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে সাথে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে।